হুজুর তারেক রহমান ইদানিংকালে জনগণের সাথে কথাবার্তা বলা, বিভিন্ন গ্রুপের সাথে কথা বলার সময় বা রাজনৈতিক বক্তৃতা বিবৃতি দেওয়ার সময় একটা কথা সবসময় বলেন, সেটা হচ্ছে যে অতীতের হিংসা বিদ্বেষের রাজনীতিতে আর ফেরত যেতে চান না। উনি সুন্দর সুস্থ ইউনিফাইং রাজনীতি পছন্দ করেন। সো দ্যাটস গুড। অবশ্য ওনাকে হুজুর বললে হয়তো মাইন্ড করবেন, কারণ ইদানিংকালে তারেক রহমান বলেছে আমাকে মাননীয় দেশ নেতা এইসব বলবেন না। তো অবভিয়াসলি হুজুর বললেও মাইন্ড করবে, বাট যেহেতু উনি একটু এখন আল্লাহ বিল্লাহ নিয়ে কথা বলেন, তো সেই জন্য হুজুর বললাম সামনে। যাই হোক, তো ইদানিং যে সমস্ত বক্তৃতা বিবৃতি দেখতে পাচ্ছি, যেহেতু ওখানে হিংসা বিদ্বেষ বা ইউনিটি নিয়ে উনি সবসময় কথা বলেন যে হিংসা বিদ্বেষ পরিহার করে ভালো সুস্থ রাজনীতি করবেন। দ্যাটস রিয়েলি গুড, লাইক ইট। আরেকটা জিনিস খেয়াল করলাম, ইদানিং কালে ছোট বড় নানা রকম সমাজের নানা গ্রুপদের সাথে দেখা সাক্ষাৎ করেন এবং তাদের সাথে খুব ক্লোজলি মেলামেশা করেন। সেদিন দেখলাম রিক্সাওয়ালা, ভ্যান চালক, অটোওয়ালাদের সাথে দেখা সাক্ষাৎ করেছে, হ্যান্ডশেক করছে, পার্সোনালি খোঁজ খবর নিচ্ছে। দ্যাটস রিয়েলি গুড। আবার দু একদিন আগে দেখলাম টিচারদের সাথে, যারা চাকরি প্রার্থী, ওদের সাথে দেখা সাক্ষাৎ করতেছে। সবই গুড। তো আমার মনে হয় এই সুস্থ রাজনীতিটাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার। আমি আগেই বলেছি যে তারেক রহমানকে দেখে এখন অনেক চেঞ্জড মনে হয় আগের তুলনায়। আপনারা যারা এখনো 17 বছর আগের বা 20 বছর আগের তারেক রহমানকে মনে করে বসে আছেন, তাদেরকে বলবো যে যদি বিএনপি ক্ষমতায় আসে বা তারেক রহমান ক্ষমতায় যায়, তাহলে হয়তো অত খারাপ নাও হইতে পারে। কিছু কিছু মানুষ সত্যি সত্যি চেঞ্জ হয়। আমি আগেও বলেছি যে ইলেকশনের সময় বেশিরভাগ মানুষই একটু জামাই জামাই হয় ভোট পাওয়ার জন্য, তারপর ইলেকশনের পরে চেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে চিরাচরিত নিয়ম, সারা বিশ্বব্যাপী এই ঘটনাই ঘটে। তো তারেক রহমানের জন্য এটা আনইউজুয়াল বা এক্সেপশন না, সেই জন্যই ভালো জামাই জামাই ভাব হয়ে আছে। এই প্রসঙ্গে অবশ্য আরও একটা কথা বলবো, বেশি জামাই জামাই হওয়ার, বেশি ভালো হওয়ার পিছনে আরও একটা কারণ আছে। আপনাদের মনে আছে কিছু কাল আগে, খুব বেশি দূরের কাহিনী না, তখনও তারেক রহমান দেশে আসে নাই। তো সেই সময় যখন ওই যে ডাকসুর ইলেকশনের পরে মানুষ জামাতের প্রতি, শিবিরের প্রতি সাংঘাতিক ভালোবাসা উতলে উঠছিল, তো সেই সময় জামাতকে কিন্তু অনেক ফেভারিট মনে হচ্ছিল ইলেকশনে, রাইট? মনে হচ্ছিল যে জামাত বোধহয় এবার ক্ষমতায় যাবে। সেই সময় জামাতের লোকজনদের লিডারশিপে দেখেছেন কিরকম জামাই জামাই হয়ে গিয়েছিল, সব ভালো ভালো কথা বলতো। তো এই কথাটা বলছি এই কারণে, এখন কিন্তু সেই ভালো কথা অতটা আর নাই, সেই জামাই জামাই ভাব একটু কমে গেছে। খেয়াল করে দেখবেন, মানুষ যখন উন্নতি করতে থাকে, সাকসেসফুল হইতে থাকে, যা করতেছে সেটাতে খুব উন্নতি হয়, তখন একটা হাসি হাসি খুশি খুশি ভাব থাকে। যখন স্ট্রাগল করে তখন দেখবেন তারা অত নাইস হয় না, রাইট? আপনি যখন সেটা যে কোনো রকমের স্ট্রাগলের মধ্যে দিয়ে যান, আপনি সাধারণত অত নাইস হবেন না। যখন আপনি হ্যাপি থাকেন, খুশি থাকেন, সব কিছু আপনার পক্ষে যাচ্ছে। তো এখনকার রাজনীতির বর্তমান পরিস্থিতিতে যেটা মনে হচ্ছে, ইট ইজ অলমোস্ট গিভেন যে মনে হচ্ছে বিএনপি পাওয়ারে যাচ্ছে, তারেক রহমান প্রাইম মিনিস্টার হবে, অলমোস্ট গ্যারান্টিড। সবাই খুব খাতির যত্ন করতেছে, রাজার মতো রয়্যাল ট্রিটমেন্ট। তো অবভিয়াসলি আপনার নাইসনেস এখন আরো শতগুণ বাড়বে, রাইট? সো দ্যাট ইজ ওয়ান আদার রিজন। আমি প্রায় বলি যে আমার আসলে কোনো বায়াস নাই কোনো দলের প্রতি, কোনো নেতার প্রতি। যেই ভালো দল, যেই ভালো নেতা দেশের জন্য ভালো হবে, দশের জন্য ভালো হবে, আমি তার সাথেই আছি। এখন তারেক রহমানকে ভালো দেখতে পাচ্ছি, জামাই জামাই মনে হচ্ছে, তারপরে অনেক চেঞ্জ হয়েছে, সুন্দর সুন্দর কথা বলে, অনেক কিছুতে মনে হচ্ছে যেন একটা ইউনিফাইং ক্যারেক্টার, মনে হচ্ছে যেন কোনো হিংসা বিদ্বেষ এসবে যাচ্ছে না। তো ওই যে বললাম আমি অবজেক্টিভ বলি, তো তারেক রহমানের এত ভালোত্বের এই কারণ একটাও আছে যে এখন যখন বুঝে গেছে যে মনে হচ্ছে ঠিক এখনকার পরিস্থিতি অনুসারে যে যেহেতু ক্ষমতায় যাওয়া অলমোস্ট গ্যারান্টিড, তো অবভিয়াসলি he can be even 1000% nicer, right? জামাত যেমন কিছুদিন আগে নাইস ছিল,
কিন্তু এখন যখন পলিটিক্যাল স্ট্রাগল শুরু হয়ে গেছে, যে এখন আবার সেই ক্ষমতা যাওয়ার চান্স কমে গেছে, এখন কিন্তু আর অত নাইস নেই। এখন জনসভা, বক্তৃতা, বিবৃতিতে আওয়ামী লীগকে যেমন বকাঝকা করে, বিএনপিকেও করে কারণ এখন তো ওদের স্ট্রাগলের টাইম এসে গেছে। যদি বিএনপিরও এই সিচুয়েশন হয়তো হুজুর তারেক রহমান এতটা নাইস নাও হইতে পারতো। এনিওয়ে, দ্যাটস দি স্পেকুলেশন, রাইট? সব ভালোর পিছনে কিছু কিছু কারণ থাকে, বাট হি ইজ লাকি, এভরিথিং ইজ গোয়িং ইন হিজ ফেভার, সো হি শুড বি নাইস, নাইসার দেন হিজ ওন সেলফ, অ্যান্ড হি ইজ ডুইং দ্যাট, সো দ্যাটস ফাইন। এখন প্রশ্ন হচ্ছে যে গত 20-30 বছরের রাজনীতিতে আমরা দেখেছি যে বেশিরভাগ পলিটিশিয়ানরা বা সরকারি দলের নেতারা এরা সাধারণত ছোট ছোট গ্রুপগুলিকে, সমাজের যে সমস্ত মানুষ বঞ্চিত, যেমন ওই যে অটোওয়ালা, রিক্সাওয়ালা বা অন্যান্য ছোট ছোট চাকরিজীবী, বিভিন্ন অ্যাসোসিয়েশন, এই সমস্ত মানুষের সাথে তো দেখা সাক্ষাৎ করতো না, করলেও দূরের থেকে নিজেদের রয়্যাল ভাব বজায় রাখতো। তো তারেক রহমান অ্যাটলিস্ট he is trying to be nice with everyone regardless of the reasons behind, কিন্তু সে সবার সাথে সুন্দরভাবে কথাবার্তা বলতেছে, হ্যান্ডশেক করতেছে, অনেক মানুষ খুশি হচ্ছে, অনেক মানুষ উচ্ছ্বাসিত হচ্ছে, সো দ্যাটস এ গুড সাইন। আমি বলবো যেহেতু হি ইজ নাইস এনাফ না, আমি বলছি না যে বিএনপিকে ভোট দেন বা বিএনপি হোক, কিন্তু যদি বিএনপি হয় এবং তারেক রহমান এই নাইসনেস নিয়ে এরকম ছাড়া, এই যে একটা রিভেঞ্জ নেয়ার, প্রতিশোধ নেওয়ার যে স্পৃহা থাকে মানুষের, সেটা ছাড়া যদি একজন ভদ্রলোকের মতো, একজন সুন্দর সুস্থ মানুষের মতো ক্ষমতায় যায়, তাহলে হয়তো কিছুদিন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, ইন্টারন্যাশনাল পলিটিক্স বা সব মিলে আমরা হয়তো একটা ভালো গভর্নমেন্ট কিছুদিনের জন্য পেতেও পারি। তারপরে টাইম উইল টেল, কারণ ওই যে একটু আগে বললাম যে আপনার সব যখন ভালো ভালো যাচ্ছে, চাকরি ভালো যাচ্ছে, ফ্যামিলি ভালো যাচ্ছে, পয়সা কড়ি কামাচ্ছেন, সমাজে মান সম্মান আছে, তা আপনি সুন্দর জামা কাপড় পরে হাসি খুশি দিয়ে তো সমাজে চলবেনই, সবার সাথে একটা কেন 10টা হ্যান্ডশেক করবেন। বাট যখন ডিফিকাল্টিজ আসে তখন এত নাইসনেস থাকে না। তো এখন রিগার্ডলেস হি ইজ হ্যাভিং দি টাইম অফ হিজ লাইফ, রাইট? স্বীকার করেন বা না করেন, ইভেন 1-1.5 বছর আগেও, ইভেন আমি বলবো কয়েক মাস আগেও, he did not expect this kind of royal treatment. So suddenly everything changed. So it's a sheer luck as well as his calmness and everything contributed to this situation. Anyways, তা আমি বলবো যে যারা এখনো তারেকের বিরুদ্ধে সাংঘাতিক রকমের, আপনাদের যে নানা রকমের প্রতিহিংসা, রাগ, এটা সেটা আছে আগের তারেককে মনে করে, সেটা হয়তো এখন অ্যাপ্লাই হবে না। কারণ এখন দেখা যাচ্ছে, আমি আগেও বলেছি, ওই মসিয়া বলেছি দি আদার ডে, বলেছি এই কারণে হিজ রিসেন্ট অ্যাক্টিভিটিস, বিহেভিয়ার সবকিছু মসিয়ার মতো, হুজুরের মতো। দ্যাটস ওয়েল অ্যান্ড গুড। আপনার একটা রেভলিউশনের পরে অবভিয়াসলি ইউ ওয়ান্ট সামওয়ান হু ইজ ইউনিফাইং, রাইট? হু ইজ গোয়িং টু টেক কেয়ার অফ এভরিওয়ান, হু ইজ গোয়িং টু মেক শিওর দি ইন্টারেস্ট অফ দি কান্ট্রি। তো যদি একান্ত তারেক রহমান হয়, বিএনপি হয়ে যায় ইলেকশনে, আই থিঙ্ক দ্যাটস ওয়েল অ্যান্ড গুড। কারণ আপনি এই সময় আবার কোনো ডিভিসিভ নেতা চান না। এটা খুবই খারাপ হবে যে একটা অরাজক অবস্থার থেকে মুক্তি পেয়ে আরেকটা প্রতিশোধ পরায়ণ পার্টি বা ব্যক্তির হাতে ক্ষমতা চলে যায়, তো লাভটা তো আর হলো না। এক পক্ষের যেগুলি আমাদেরকে এত নির্যাতন করেছে, তো এখন আবার আরেকটার হাতে পড়লে ওদেরকে নির্যাতন করবে, সেই অরাজকতা চলতেই থাকবে। সামটাইম ইউ নিড এ কাম পিসফুল লিডার অর পার্টি। এখন হয়তো বলবেন যে বিএনপিতে তো নানা রকম অরাজকতা আছে, চান্দা হ্যান ত্যান চলতেছে। ভাই, বাংলাদেশ একটা ইটস এ বিগ কান্ট্রি, হিউজ পপুলেশন, কত মানুষ কত জায়গায়, আপনি একদিনে বললেই তো সব ঠিক করে ফেলতে পারবেন না। একটা উদাহরণ দেই, এই যে যারা বিপ্লবী সারাক্ষণ মনে করে সবকিছু কেন চেঞ্জ করে ফেলে না ওভারনাইট। আমরা যারা ঘর সংসার করি, চাকরি বাকরি করি, আপনি সারাদিন অফিসে যত বড় নেতাই হন, চাকরিজীবী হন, বড় শিক্ষিতই হন, বাসায় আসলে আপনি একটা পর্দাও তো চেঞ্জ করতে পারেন না, একটা কাজের লোক চেঞ্জ করতে পারবেন না, বউয়ের সাথে ফাটাফাটি করে ছোট্ট একটা কার্পেটও চেঞ্জ করতে পারবেন না, ফার্নিচার ফিক্সচার চেঞ্জ করতে পারবেন না। ইজ ইট দ্যাট ইজি? ইজ নট দ্যাট ইজি। তো ফ্যামিলি লাইফে আমি সবসময় বলি যে অনেক সিচুয়েশনকে মাইক্রো লেভেলে যদি বুঝতে পারেন,
আপনার পার্সোনাল লাইফে, ফ্যামিলি লাইফে, সোশ্যাল লাইফে, তাহলে ম্যাক্রো লেভেলে বোঝাটা ইজি হয়। তো যারা মনে করে ওভারনাইট কেন সব কিছু চেঞ্জ করে ফেলে না, ওভারনাইট ইজ নট পসিবল। এই জন্য বলছি ফ্যামিলি লাইফে যারা ঘর সংসার করেন, আপনি সারা দুনিয়া উল্টে ফেলতেছেন, বাসায় আসার পর দেখা যাবে একটা কল চেঞ্জ করতে পারবেন না, বই বলবে এটা হবে না, এটা হইতে গেলে এটা করা লাগবে, সেটা করা লাগবে, এটা তোমার ব্যাপার না। আপনি দেখবেন যে বহু জিনিস আমরা ছেলেরা সারা দুনিয়া উল্টে ফেলতে পারি, বাসায় গেলে কিছুই করা যায় না। তো এটা দিয়ে একটা জিনিস বোঝা যায়, গভর্নমেন্টে বা একটা দেশে কোনো কিছু চেঞ্জ করা ইজ নট ইজি। একটা ছোট্ট ডিসিশন নিতে হলে 5 মন্ত্রণালয়ের ডিসিশন নিতে হয়, 10 মিউনিসিপ্যালিটির সাথে যোগাযোগ করতে হয়। চিন্তা করেন কিরকম টাইম লাগে। দেশের সংসদীয় ব্যবস্থা চেঞ্জ করতে গেলে দুনিয়ার টাইম লাগে। আই এম নট সেইং ইটস নট পসিবল, বাট দে আর ভেরি কমপ্লিকেটেড প্রসেস। ফ্যামিলি লাইফে যেমন কমপ্লিকেটেড, দিজ আর অলসো কমপ্লিকেটেড। এনিওয়েজ, সো ব্যাক টু দি স্টোরি। হুজুর তারেক রহমান এখনকার অবস্থা দেখে মনে হচ্ছে যে মাশাল্লাহ উনি ধর্মে, কর্মে, বিহেভিয়ারে, মানুষের সাথে চলনে বলনে, দেশের সাথে বিদেশের সাথে সম্পর্ক নিয়ে সব নিয়ে মনে হচ্ছে হি ইজ গোয়িং উইথ এ ব্যালেন্সড আপনার প্ল্যান। ওই যে বলছে না, আই হ্যাভ এ প্ল্যান, হোয়াট এভার প্ল্যান হি হ্যাজ, বাট আপাতত ইটস এ ব্যালেন্সড রিজনেবল প্ল্যান আফটার রেভলিউশন। তা আমি বলবো যদি হয় খারাপ হবে না, না হলে অন্য দল আসলে অবভিয়াসলি উই হ্যাভ টু ডিল উইথ ইট, আই ডোন্ট মাইন্ড। তবে যেহেতু এখন তারেক রহমান জামাই হয়ে আছে, সবকিছু সুন্দরভাবে বলতেছে, যেই পার্টি যাচ্ছে সুন্দর কথা শুনে ফেরত আসতেছে, ইটস এ গুড সাইন। তো লেটস নট অপোজ ইট। কষ্ট করে দেশকে এখন আবার স্বাধীন করেছেন, তো এখন আর আবার আরেকটা ঝামেলাওয়ালা পার্টিকে দেওয়ার দরকার নেই। যেই লোক এখন ইউনিফাইং ক্যারেক্টার, বিহেভিং ওয়েল, নট স্টিল বিপ্লবী ভাব, কারণ সবসময় এটা খাটে না, তাকে দেন। তাকে দেশের প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার বানাইলে খারাপ হবে না। তো মাঝে মাঝে প্রায় খেয়াল করে দেখবেন আমি একটু গাড়িতে বেশি আমার ভিডিও করি। এর কারণ হচ্ছে অফিসে যাওয়ার সময় একটু ভাব আসে, কোভিডের যেরকম ভাব আসে আমারও একটু কথা বলার ভাব আসে। কিন্তু এদিকে আবার আমাদের সাংঘাতিক স্নো পড়তেছে আজকে, তো স্নোর মধ্যে আস্তে আস্তে যাচ্ছি। তার মধ্যে একটু ভাব এসছে আমাদের হুজুর তারেক রহমানকে নিয়ে, তাই আপনাদেরকে বললাম। যদি ভালো লাগে একটু লাইক শেয়ার দিয়ে দিন। থ্যাংক ইউ।